আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 23 নাম্বার ক্লাস ফিউচার ফ্রিল্যান্সার আইডিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা শিখব কপি পেস্ট জব কিভাবে আমরা কপি পেস্ট জব করতে পারি। যদি কোনো বায়ার বা ক্লায়েন্ট আমাদেরকে কপি পেস্ট জব দেয় তাহলে এটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো এবং বায়ারকে 100% স্যাটিসফাই করতে পারবো সেটা আজকের এই ভিডিওতে আমরা শিখব। আমরা গত পর্বে শিখেছি ডেটা স্ক্র্যাপিং এবং ডেটা স্ক্র্যাপিং এর মধ্যে যেরকম দুইটা পার্ট ছিল, কপি পেস্টের মধ্যে আমরা দুইটা পার্ট পেয়ে যাব। যেমন ডেটা স্ক্র্যাপিং এর মধ্যে আমরা স্ক্রিন স্ক্র্যাপিং পেয়েছি, ওয়েব স্ক্র্যাপিং পেয়েছি, আমরাও সেম প্রসেসে এই কপি পেস্টের মধ্যে পেয়ে যাব স্ক্রিন কপি পেস্ট এবং ওয়েব কপি পেস্ট। তো মূলত আমরা কপি পেস্ট জব করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে কপি পেস্ট কি, তারপরে এটার প্রকারগুলো আমাদেরকে জানতে হবে। তো কপি পেস্ট কি এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, এটা আপনাদেরকে আর বোঝানোর প্রয়োজন পড়তেছে না, কারণ কপি পেস্ট মানেই হচ্ছে যে একটা জিনিস আমি আরেক জায়গাতে নিয়ে যে বসাবো এটাকেই বলা হবে কপি পেস্ট। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত শিখবো হচ্ছে যে কপি পেস্টের দুইটা প্রকার, যে স্ক্রিন কপি পেস্ট এবং আরেকটা হচ্ছে যে ওয়েব কপি পেস্ট। এবং কপি পেস্ট করার যে কাজটা আছে এই কাজে আমাদের কাছ থেকে বায়ার কি কি চাইতে পারে, মানে তার কি কি প্রয়োজন হতে পারে এটা শিখবো, ঠিক আছে? এবং আমরা দুইটাই লাইভ করে দেখাবো, যেমন স্ক্রিন কপি পেস্ট এটাও আমরা লাইভ করে দেখাবো এবং ওয়েব কপি পেস্ট এটাও আমরা কিন্তু লাইভ করে দেখাবো, ঠিক আছে? সো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আসি স্ক্রিন কপি পেস্ট। আসলে স্ক্রিন কপি পেস্টটা কি? স্ক্রিন কপি পেস্ট এক কথায় যদি আমি বলতে যাই, বায়ারের তৈরিকৃত কোনো একটি ফাইল আপনাকে দেওয়া হবে, সেটা থেকে আপনাকে কপি করে করে পেস্ট করতে হবে। এখন আমরা একটু উদাহরণে চলে যাই। বায়ার আপনাকে মনে করেন বিশাল একটি ঝামেলাযুক্ত ফাইল দিয়ে দিয়েছে, দেওয়ার পরে কিছু তথ্য বা কিছু ডকুমেন্ট, কিছু নাম বা কিছু কোম্পানির নেম আপনাকে ওখানে হাইলাইট করে দিয়েছে লাল বা কালো কালার দিয়ে, ঠিক আছে? হাইলাইট করে দিয়েছে এরকম 100 নাম বা কোম্পানির নেম। আপনাকে বলবে যে এই যে যেগুলো হাইলাইট করা আছে এগুলো তুমি হচ্ছে যে কপি করে আমাকে এক্সেল শিটে জাস্ট ওপেন করে দাও, ঠিক আছে? সো এটা হচ্ছে যে আপনার স্ক্রিন কপি পেস্ট। আপনার তৈরিকৃত, বায়ারের তৈরিকৃত একটি ফাইল যখন আপনি ওই ফাইলটা নেওয়ার পরে, মানে এক কথায় আপনাকে যে ফাইলটা দেওয়া হবে ওই ফাইলের বাইরে আপনাকে আর যেতে হবে না, আপনি ওই ফাইল থেকেই জাস্ট যেগুলো ডকুমেন্ট পাবেন ওই ডকুমেন্টগুলোই আপনি কপি পেস্ট করবেন এবং কপি পেস্ট করলেই ওইটাকেই বলা হয় স্ক্রিন কপি পেস্ট। এবার আমরা আসি ওয়েব কপি পেস্টে। ওয়েব কপি পেস্টটা কি? ওয়েব কপি পেস্টের ক্ষেত্রে একটু ভিন্ন। আমরা ওয়েব মানে বোঝাচ্ছি ওয়েবসাইট, যে কোনো একটি গুগলে সার্চ করে যে কোনো একটি ওয়েবসাইট থেকে আমাদেরকে প্রথমত ডাটাটা রিসার্চ করতে হবে এবং তারপরে ওই নির্দিষ্ট কোম্পানির যেই ডিটেলসগুলো আছে এগুলো আমাদেরকে কানেক্ট করতে হবে। অবশ্যই আমাদেরকে বায়ার একটি এরিয়া দিবে, বায়ার একটি লিঙ্ক দিবে, লিঙ্ক দিয়ে বলবে যে তুমি আমাকে এই ওয়েবসাইট থেকে এই ডাটা কানেক্ট করে দাও। তো আপনি অবশ্যই ওই ডাটা কানেক্ট করে দিবেন এবং এটাকেই বলা হয় ওয়েব কপি পেস্ট, ওকে? তো আপনাদের বোঝার স্বার্থে আমি স্ক্রিন কপি পেস্ট এবং ওয়েব কপি পেস্টের একটি বিস্তারিত আলোচনা করতেছি এবং এর মধ্যে কি পার্থক্য আছে এটা আমি একটু আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন এবং ক্লিয়ারলি আশা করতেছি এই বিষয়টা আপনারা বুঝবেন। তো স্ক্রিন কপি পেস্ট যখন আমরা করব, কোনো একটা জব আমরা যখন করব, ওইটা আমাদের তৈরিকৃত কোনো একটা ফাইল হবে, ঠিক আছে? আমাদেরকে কোনো খোঁজাখুঁজি করতে হবে না, নির্দিষ্ট একটি এরিয়ার মধ্যে আমাদেরকে ওইটা লিস্ট করে দেওয়া হবে এবং ওই এরিয়ার মধ্যে থেকে আমরা ডকুমেন্টগুলো কানেক্ট করব এবং বায়ারকে দিব। এটা হচ্ছে স্ক্রিন কপি পেস্ট, মানে কোনো একটা তৈরিকৃত ডকুমেন্ট বায়ার আপনাকে দিবে। মনে করেন তার একটি শপিং মল আছে, সেই শপিং মলের এক মাসের একটি হিসাব, ওই এক মাসের যে হিসাবটি আছে ওই হিসাবে একটি খাতা কলমে করা ছিল, ওই খাতা কলমের যে করা ছিল ওইটাই ফুল আপনাকে দিয়ে দিয়ে বলবে যে তুমি এটা কপি করে করে জাস্ট নাম, অ্যাড্রেস এবং হচ্ছে যে কত টাকা বিক্রি হয়েছে এটা জাস্ট কপি করে করে তুমি হচ্ছে যে তোমার এক্সেল ফাইলে বা ওয়ার্ড ফাইলে আমাকে ইয়ে করে দাও, একটা ফাইল তৈরি করে দাও। এটা হচ্ছে যে স্ক্রিন কপি পেস্ট। আর ওয়েব কপি পেস্ট হচ্ছে যে কোনো একটি টার্গেটেড এরিয়া আপনাকে দিয়ে দিবে, কোন একটা কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে এবং এরকম হতে পারে যে কোনো একটি ওয়েবসাইটের নাম আপনাকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে তুমি এই ওয়েবসাইট থেকে আমাকে এই ডিটেলস বা এই ডকুমেন্ট কানেক্ট করে দাও। এটা হচ্ছে যে ওয়েব কপি পেস্ট। আমি আশা করতেছি ওয়েব কপি পেস্ট কি, এর মধ্যে কি পার্থক্য আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমরা চলুন চলে যাই হচ্ছে যে বায়ার আমাদের কাছ থেকে কি কি কাজ যেতে পারে, মানে কি কি নিতে পারে, ঠিক আছে? যেমন আমরা এই কপি পেস্ট করতে গেলে আমাদের কাছ থেকে কি কি চাইতে পারে। তো চলুন আমি সরাসরি একটি ফাইল ওপেন করতেছি এবং আমরা স্ক্রিন কপি পেস্ট এবং ওয়েব কপি পেস্ট দুইটা লাইভ করে দেখাবো। তার আগে আমরা বায়ার কি চাইতে পারে, আমাদেরকে কি কি রিকোয়ারমেন্ট আমাদেরকে দিতে পারে সেগুলা একটু আলোচনা করি। প্রথমেই আমি এক নম্বরে রেখেছি টার্গেটেড এরিয়া, কারণ বায়ার আমাকে অবশ্যই টার্গেটেড এরিয়াটা দিবে।
যখন সে একটা জিনিস তার প্রয়োজন হবে তখন কিন্তু সে আমাকে অবশ্যই একটা টার্গেটেড এরিয়া দিয়ে দিবে যে তুমি এই এরিয়া থেকে বা এই হচ্ছে যে জায়গার মধ্যে থেকে আমাকে এই ডেটাটা কানেক্ট করে দাও, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই থাকবে। তো টার্গেটেড এরিয়া আমি এখানে লিখে দিচ্ছি। টার্গেট এরিয়া, ওকে, টার্গেট এরিয়া। তো আমি এটা একটু বড় করে দিচ্ছি আপনাদের বোঝার সাথে। প্রথমে আমি এটাকে রেখেছি, তারপরে আরো রিকোয়ারমেন্ট গুলো আছে যেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। আচ্ছা 26 থাক, এটা দেখতে সুন্দর লাগতেছে এখন। এবং এখান থেকে যদি আমি এটা লেখাটা বোল্ড করে দিই তাহলে আরো সুন্দর লাগবে। বোল্ড, ওকে, একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, আর এই লেখাটা সরাসরি আমি এখান থেকে সেন্টারে নিয়ে চলে আসলাম। তো কি হইলো, প্রথমে হচ্ছে যে টার্গেটেড এরিয়া বায়ার আমাদেরকে দিবে, মানে বায়ারের যে কাজগুলো আমি করতেছি, হ্যাঁ, তারা তাদের কাছ থেকে যে আমার প্রয়োজনগুলো হইতেছে এগুলো আমি একটু লিস্ট করে নিচ্ছি, ঠিক আছে? সো প্রথমে আমাদেরকে কি দিবে, টার্গেটেড এরিয়া। তো আমরা সিরিয়াল নাম্বার 1টা এখান থেকে না দিই, যেহেতু টার্গেটেড এরিয়া এটা শুধুমাত্র রিকোয়ার্ড থাকতেছে। এবং তারপরে হচ্ছে যে আমাদের রিকোয়ার্ড, ঠিক আছে, মানে প্রয়োজনীয় বায়ারের যে জিনিস মানে তথ্যগুলো প্রয়োজন হবে, কি কি চাইতে পারে বায়ার আমাদের কাছ থেকে, সেটা আমরা একটু লিখি এখানে। তো রিকোয়ার্ড, রিকোয়ার্ড ডাটা, রিকোয়ার্ড ডাটা মানে বায়ার আমাদের কাছ থেকে কি কি চাইতে পারে, ওকে, মানে তার যে প্রয়োজনীয় ডাটাগুলো প্রয়োজন ওইটা জাস্ট এখানে আমরা লিস্ট করব। আমি এটা একটু বড় করে দিচ্ছি, ওটা যাতে এটা 26 ছিল, এটা 28 করে দিলাম। তারপরে এখন আমরা হচ্ছে যে 1 নাম্বার, ঠিক আছে, এখানে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 নাম্বারে আমরা দিতে পারি কোম্পানি নেম, কোম্পানি নেম। আমরা 2 নাম্বার দিতে পারি হচ্ছে যে 2 নাম্বারে আমাদের কাছ থেকে চাইতে পারে ওয়েবসাইট বা ফোন নাম্বার। ফোন নাম্বার এবং 3 নাম্বারে আমাদের কাছ থেকে চাইতে পারে ওয়েবসাইট অ্যাড্রেস, মানে ওয়েব অ্যাড্রেস লিখলেই হবে। ওয়েব অ্যাড্রেস এবং 4 নাম্বারে আমাদের কাছ থেকে চাইতে পারে লোকেশন, কারণ যে কোম্পানির সাথে সে কাজ করতেছে, ডিল করতেছে, ওই কোম্পানির অবশ্যই লোকেশনে তার প্রয়োজন পড়তে পারে, এই জন্য আমাদের কাছ থেকে লোকেশন চাইতে পারে। লোকেশন এবং তারপরে হচ্ছে যে আমাদের কাছ থেকে চাইতে পারে ইমেল, 5 নাম্বারে আমরা ইমেলটা দিয়ে দিই। এবং আরো অসংখ্য চাইতে পারে, আরো অনেক কিছু চাইতে পারে, যেটাই চাক না কেন আমরা আস্তে আস্তে বুঝতে পারবো আমাদের কাছে আসলে কি চাচ্ছে। ওইটা যদি আমরা একটু বুঝতে পারি কষ্ট করে তাহলে আমরা দিতে পারবো, ওকে। তো কি আমরা কি বুঝলাম, প্রথমত আমরা হচ্ছে যে বুঝলাম একটি টার্গেটেড এরিয়া আমাদেরকে দিয়ে দিবে যেখানে আমরা আমাদের ডেটাগুলো খুঁজে পাবো, এবং দ্বিতীয়ত তার রিকোয়ার মানে প্রয়োজনীয় ডেটা, যে তার যে প্রয়োজন হবে যেটাগুলা সেগুলোর মধ্যে থেকে কোম্পানি নেম প্রয়োজন হতে পারে, ফোন নাম্বার প্রয়োজন হতে পারে, ওয়েবসাইট অ্যাড্রেস, লোকেশন এবং হচ্ছে যে ইমেল অ্যাড্রেস সহ অসংখ্য ডেটা প্রয়োজন হতে পারে। যেমন আমরা যদি স্ক্রিন স্ক্র্যাপিং এর দিকে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই যে আমরা ডিটেলস গুলো এখানে কানেক্ট করেছি বা বাইরের প্রয়োজন, এখানে আমরা ওয়েব স্ক্র্যাপিং এর জন্য এটা করতে পারি, কিন্তু স্ক্রিন স্ক্র্যাপিং এর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে সরি স্ক্রিন কপি পেস্টের জন্য দেখা যাচ্ছে যে কোনো ডেটাই কিন্তু বাইরে আপনাদের কাছ থেকে যেতে পারে, এবং যে কোনো আর্টিকেল এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেতে পারে। এরকম যেইটাই চাক না কেন সেটা আপনাকে নিজে থেকে বুঝে নিতে হবে এবং কি চাচ্ছে ওইটা আপনাকে কানেক্ট করে দিতে হবে, ওকে। তো বেশি কথা বলবো না, চলুন এবার আমরা সরাসরি কাজের মধ্যে চলে যাই এবং পরের স্টেপটা দেখে নিই। আসলে তো প্রথমে যেহেতু আমাদের আছে হচ্ছে স্ক্রিন কপি পেস্ট, তো আমরা শিখি আসলে স্ক্রিন কপি পেস্ট আমরা কিভাবে করতে পারি। এটা আমরা একটু সাইটে রেখে দিচ্ছি, এটা আমাদের ওয়েব হচ্ছে যে কপি পেস্টের সময় প্রয়োজন পড়বে। তো আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি এখান থেকে, মানে নিউ ফাইল নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এখানে আমরা টাইপ করব, আমি এটা একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা এটা একটু বড় 24 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি টাইপ করতেছি, ওকে। মনে করেন এরকম একটা টাইপ আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি।
তো তারপর এটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। কপি এবং ওকে, আমাদের কিন্তু এরকম একটি ঘিচি ফাইল দিয়ে দিবে, ঠিক আছে? বায়ার মনে করেন আমাদেরকে একটু এরকম ফাইল দিয়ে দিয়েছে। এখন এই ফাইলের মাঝখানে আমি কিছু লিখবো। মনে করেন এখানে লিখলাম বাংলাদেশ। আচ্ছা, এখানে লিখি বাংলাদেশ। ওকে, এখানে আমরা বাংলাদেশ লিখলাম। আবার নিচের দিকে যাই, যাওয়ার পরে এখানে লিখি বাংলাদেশ। তো আরো একটা লিখি আরেক জায়গাতে, মনে করেন এখানে আমি লিখলাম অন্য কিছু লিখবো এবার, রাজশাহী। রাজশাহী, ওকে। একটু নিচে যাই, যার পরে মনে করেন আমি এখানে লিখলাম বাংলাদেশ। বাংলাদেশ, ওকে। তো কি করলাম আমি 3 থেকে 4-5 জায়গাতে বাংলাদেশ এবং হচ্ছে যে রাজশাহী লিখলাম। এখন এরকমই একটি ফাইল আপনাকে দেওয়া হবে, বড় সড়ো একটি ফাইল দেওয়া হবে, যেখান থেকে আপনাকে বলতে পারে যে এখানে যতগুলো বাংলাদেশ আছে এই বাংলাদেশগুলো তুমি হচ্ছে যে কানেক্ট করো, করে আমাকে একটি এক্সেল শিটে এনে দাও, ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে, এখান থেকে জাস্ট বাংলাদেশগুলা জাস্ট কপি করে আপনাকে হচ্ছে যে এক্সেল শিটে নিয়ে এসে মানে নিয়ে যায় দিতে হবে। এক কথায় আপনাকে একটি ফাইল তৈরি করতে হবে, জাস্ট বাংলাদেশ খুঁজে এখান থেকে বের করে আপনাকে হচ্ছে যে ওইখানে সাজাইতে হবে। এটাই হচ্ছে যে আপনার কাজ, ঠিক আছে? কপি পেস্টের কাজটা খুবই ইজি, খুবই ইজিতেই কিন্তু আপনি করতে পারবেন, ওকে। এবং আপনাকে এরকম করেও দিতে পারে, যখন দেখেন এখানে যে বাংলাদেশটা আমি লিখেছি এটা আপনাকে হাইলাইট করে দিতে পারে। এভাবে হাইলাইট করে যদি দেয় এবং আপনাকে সরাসরি বলেই দিবে যে যেই ডকুমেন্টগুলা, যেই ফাইলগুলা বা যে লেখাগুলা এখানে হাইড করা আছে, মানে হাইলাইট করা আছে, সেই লেখাগুলো শুধুমাত্র তুমি আমাকে দিবা, ঠিক আছে? তো এক কথায় যেটাই থাক না কেন, আপনাকে বুঝে নিতে হবে আসলে কি চাচ্ছে বায়ার আমার কাছ থেকে। জাস্ট একটু বুঝলে আপনি এই কাজগুলা করতে পারবেন, ওকে। তো দেখেন এটা আমি আবারও হাইলাইট করলাম বাংলাদেশ এটুকু। তো চলুন আমরা দেখি আসলে কিভাবে এই লিডটা তৈরি করতে হবে, মানে কিভাবে আমরা একটি ফাইল তৈরি করব। সরাসরি তার জন্য আমি এক্সেলে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এখান থেকে আমি একটু টান দিলাম, দেওয়ার পরে মনে করেন এখানে আমরা হচ্ছে যে কি লিখবো, এখানে আমরা হচ্ছে যে আহ, আমাদের যেটা প্রয়োজন, ঠিক আছে? আপনি যে কোনো একটা কিছু এখানে যেটা আপনার প্রয়োজন হবে সেটা লিখবেন। মনে করেন নেম, সরি, নেম, ওকে। তারপরে হচ্ছে যে এখানে আমরা একটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, বাদ দেওয়ার দরকার নেই, এখানে মাঝখানে নাম্বার, ঠিক আছে? নাম্বার। তো নেম এবং নাম্বারটা দিবেন, দেওয়ার পরে তো নেম এবং নাম্বার এই দুইটাই আমি আপনাদেরকে দেখালাম, এবং আমরা যখন ওয়েব কপি পেস্ট করতে যাব তখন অনেক অনেক কিছু দেখাবো, এবং এই দুইটা মিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে করতে হবে, ঠিক আছে? তো এটা আমি একটু টান দিয়ে বড় করে নিলাম এবং এটাকে একটু মডিফাই করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং বুঝবেন ভালোভাবে, ঠিক আছে? এটা মাঝখানে সেন্টারে নিয়ে আসলাম, হাইলাইট করলাম এবং হচ্ছে যে 24, ওকে। এখন দেখতে সুন্দর লাগতেছে, দুইটাই কপি করে একসাথে 24 এবং হাইলাইট, লেখার কালারটা রেড, ওকে। তো দেখেন আমি দুইটা ইয়ে তৈরি করে দিলাম এখান থেকে, হেডলাইন, নামের হেডলাইন তৈরি করে দিলাম, এটা সেন্টার করলাম। এখন এখন আমাদেরকে এই দুইটা জিনিস আমাদেরকে এখানে মনে করেন লিড করতে হবে, ঠিক আছে? তো বায়ার আমাদেরকে এরকম একটা ফাইল তৈরি করে দিতে পারে যে তুমি এই ফাইলে, আমি তৈরি করে দিলাম তোমাকে, তুমি হচ্ছে যে এই ফাইলে নাম এবং নাম্বার জাস্ট একটা ডকুমেন্ট আপনাকে দিয়ে দিবে, এরকম বড় একটা ঘিচিমিচি ডকুমেন্ট মনে করেন আপনাকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে এর মধ্যে সবার নাম এবং নাম্বার আছে। জাস্ট তুমি হচ্ছে যে 100, মানে এরকম বলতে পারে যে 100 জনের নাম এবং নাম্বার আছে, তুমি ওই 100 জনের নাম এবং নাম্বারটা জাস্ট আমাকে ওখানে তৈরি করে দাও। তো সেম আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি, এর মধ্যে এখানে লিখি, এখানে মনে করেন লিখলাম নামটা হচ্ছে যে, নামটা দিলাম মিজান, এবং তারপরে হচ্ছে যে এরকম থাকতে পারে 017 একটা নাম্বার, ঠিক আছে? এবং আরেকজনের এভাবে থাকতে পারে। যদি এটা হাইলাইট করে দেয় তাহলে আপনার জন্য সুবিধা হবে। আহ, জীবন, তারপরে হচ্ছে যে নাম্বার, আচ্ছা সরি, ওকে, একটা নাম্বার দিয়ে দিলাম।
তো এভাবে মনে করেন যে নাম এবং নাম্বার যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে আমি দেখাই। এখান থেকে আপনি জাস্ট একটু খুঁজতে হবে, পুরো আর্টিকেলটা আপনাকে পড়তে হবে। পড়ার পরে দেখে যে নাম দেখতে পাচ্ছেন, এই নামটা জাস্ট এখান থেকে আপনি কপি করবেন, এইভাবে জাস্ট কপি করবেন। কপি করার পরে আবার এক্সেল শিটে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে নামের জায়গায় আপনি নামটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? নামটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। তারপরে আপনি আসবেন আবার হচ্ছে যে নাম্বারের জায়গায় আসার পরে আপনি সরাসরি চলে যাবেন আবারও ওই ফাইলের মধ্যে, নির্দিষ্ট একটি ফাইল, যেহেতু আমরা স্ক্রিন কপি পেস্ট করতেছি তাহলে আমাদেরকে নির্দিষ্ট একটি ফাইলের মধ্যে থাকতে হবে। এখান থেকে আমরা কপি করে নিলাম, তারপরে আমরা চলে যাব সরাসরি হচ্ছে যে এক্সেলে, যাওয়ার পরে এখান থেকে আমরা নাম্বারটা পেস্ট করে দিব। জাস্ট সিম্পল এই কাজটাই, আমরা এই কাজটা করলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে এখানে আসতেছে আবারও দ্বিতীয় নেম, আমরা দ্বিতীয়টা এভাবে খুঁজে নিব। ডকুমেন্টের মধ্যেই থাকবে, যতগুলো আমাদেরকে কানেক্ট করতে বলবে, যতগুলো আমাদেরকে দিতে বলবে, প্রত্যেকটা কিন্তু আমরা ডকুমেন্টের মধ্যেই পেয়ে যাব। ওকে, সো আমি এখান থেকে আবারও আমার নামটা এখান থেকে কপি করে নিলাম, মনে করেন এটুকু কপি কপি, তারপর আমি সরাসরি চলে যাচ্ছি এক্সেলে, যাওয়ার পরে এখান থেকে আমরা এক্সেলে এটা পেস্ট করলাম। তারপরে আমরা চলে আসলাম আবারও দ্বিতীয় নাম্বার আসার পরে এখান থেকে ওয়ার্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসলাম, আসার পরে নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিব। তো আশা করতেছি স্ক্রিন কপি পেস্ট কিভাবে করতে হবে, এক কথায় তৈরিকৃত ডকুমেন্ট থেকে আমাকে কপি পেস্ট করে একটু খুঁজে নিয়ে আমাকে দিলেই এটা স্ক্রিন কপি পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং যদি এই কাজটা আমরা ওয়েবসাইট দিয়ে করি বা খুঁজে খুঁজে করি, গুগল থেকে যদি করি, তাহলে এটা আমাদের ওয়েব কপি পেস্ট হবে, ঠিক আছে? তো মোটামুটি আমরা স্ক্রিন কপি পেস্ট কিভাবে করতে হয়, কিভাবে কাজটা একদম ফুলফিল করবেন, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাইলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ওয়েব থেকে নিয়ে এসে কপি পেস্ট করবেন, মানে ওয়েব কপি পেস্ট কিভাবে করবেন, এটা আমরা দেখাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।